Please help me welcome on the stage none other than leader of the leaders, great mentor, Osita Bo and Sweta Dutt on stage. আমি একটু শ্বেতাকে দেব প্রথমে, কারণ এই বিজনেসটা যেহেতু আমি শ্বেতার কাছ থেকেই ফার্স্ট আইডিয়াটা পেয়েছিলাম, বেসিক্স অফ দিস বিজনেস কী করার দরকার এবং সেটা সবাই করে, সারা পৃথিবী জুড়ে করে, সেইটা একটু আসুন আমরা একটু ঝালিয়ে নিই শ্বেতার কাছ থেকে। তারপরে আমি আমাদের স্পেসিফিক আমরা কি করেছিলাম এবং কি কি অভিজ্ঞতা এসছে পেয়েছিলাম আমরা, সেগুলো শেয়ার করবো আপনার সঙ্গে। সো ওভার টু শ্বেতা। আমরা যদি আমাদের জীবনের দিকে দেখি তো দেখব যে আমাদের জীবনটা এগিয়ে নিয়ে যায় স্বপ্ন, আর স্বপ্ন দেখাটা যদি থেমে যায় জীবনটাও যেন কীরকম অর্থহীন হয়ে যায়। আর আমাদের জীবনের মতনই এই বিজনেসটা ড্রিম ড্রিভেন। যতক্ষণ আমার স্বপ্ন আছে, আমার কাজ আছে, আমি আছি। দেখুন, বিজনেসের প্রথম দিনই আমাদের আপলাইন ডায়মন্ড তীর্থঙ্কর আর সুপর্ণা দত্ত, একটা জোরে হাততালি হোক, আমাদের মনে একটা স্বপ্ন জাগিয়েছিল যে আমরা ইন্ডিয়াতে এত বড় টিম করব যে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরিয়ে দেব। তো সেই স্বপ্ন আমরা বিশ্বাস করেছিলাম, আমরা সবাইকে বলেছিলাম সেই স্বপ্নের কথা, আর আমরা সবাই মিলে খেটেছিলাম। আর জানেন তো, কালেকটিভ ড্রিমের একটা ভীষণ পাওয়ার আছে। তো সেই জন্যে দেখুন, কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরিয়ে দিতে পেরেছিলাম তীর্থঙ্কর সুপর্ণার ফার্স্ট সেমিনার দিয়ে। তো সেই দিন মানে উপস্থিত ছিলেন ওখানে, এরকম আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? ও, অনেকেই আছেন। তার মানে একটা কথা ঠিক, সেই স্বপ্নটা আপনারাই কিন্তু বয়ে নিয়ে চলেছেন। আর সেদিন তীর্থঙ্কর সুপর্ণার টিম দিয়ে ইন্ডোর স্টেডিয়াম ভরে গিয়েছিল। আপনারা যদি ভালোভাবে স্বপ্ন দেখতে পারেন, ঠিকভাবে যদি কাজ করতে পারেন, তাহলে আজ আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা টিম দিয়ে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরিয়ে দিতে পারবেন। আসুন আজকে আমরা সেই স্বপ্নটাই দেখি যে আমরা প্রত্যেকে আমাদের টিম দিয়ে নেতাজি ইন্ডোর ভরিয়ে দেব। কি আছেন তো আপনারা সবাই? দেখুন, যে কোনো স্বপ্ন পূরণ করার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই বিজনেস। কারণ এই বিজনেসটা আপনাকে একা করতে হয় না, আপনার সঙ্গে আপনার আপলাইন আছে, ব্রিজ সিস্টেম আছে, অ্যামওয়ে আছে, সবাই মিলে উইন উইন সিচুয়েশনে আমরা কিন্তু বিজনেসটা করতে পারি। আর একটা অসাধারণ ব্যাপার কি জানেন তো, অন্যদের স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করতে করতে দেখবেন ভগবানের আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলোও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা দরকার হচ্ছে এই বিজনেসটা করতে গেলে, আমাদের নিজের মনের স্বপ্নটাকে খুঁজে বার করতে হবে। স্বপ্নটা কাউকে ইমপ্রেস করার জন্য আমায় ক্রিয়েট করতে হবে না, কিন্তু সত্যি করে আমার চাহিদাটা কি, আমার স্বপ্নটা কি, আর সেটার সঙ্গে আমার ভেতরের অন্তরের একটা ইমোশন জড়িয়ে রাখতে হবে। আমাদের ড্রিমটা যাতে ভীষণ ইমোশনাল ড্রিম হয়। কারণ জানেন তো, এই বিজনেসে কাজ করতে গেলে আমরা আমাদের স্বপ্নের দিকে যখন এগিয়ে যাই, তখন অনেক রকম বাধা বিপত্তি চ্যালেঞ্জেস আমাদের সম্মুখে আসে, সামনে আসে। কিন্তু আমাদের স্বপ্নটা যদি ভেরি স্ট্রং হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে আমাদের সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা কিন্তু অনায়াসেই সেগুলো পার করে এগিয়ে যেতে পারবো, আর আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। শুধু স্বপ্ন দেখলেই হলো না, তার জন্যে কি করতে হবে, আমাদের আপলাইনের সঙ্গে বসে আমার ড্রিমটা তার সঙ্গে শেয়ার করতে হবে। আমার আপলাইন আমায় গোল সেট করে দেবে, প্রপার অ্যাকশন প্ল্যানিং, ডিটারমিনেশন আর হার্ড ওয়ার্ক। দেখুন, হার্ড ওয়ার্ক কথাটা কিন্তু রিলেটিভ। কারণ কি জানেন তো, আমরা যদি বিজনেসটাকে ভালোবেসে ফেলি, তখন কিন্তু আনন্দতে আমরা বিজনেসের কাজগুলো করতে লাগবো। যেমন ধরুন, আমরা সবাই জানি একটা ছোট বাচ্চাকে মানুষ করা প্রচণ্ড হার্ড ওয়ার্ক, কিন্তু মায়েদের কাছে ভাবুন, সেটা কিন্তু অত্যন্ত প্যাশনের ব্যাপার। আর এই বিজনেসটা কিন্তু
একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করার মতন। ইটস আওয়ার বেবি। আর সেই ভালোবাসা, মানুষকে ভালোবাসা, নিজের ড্রিমটা খুঁজে পেলেই আমার বিজনেসের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। জীবনে কিছু পেতে গেলে নিজেকে একটু ডিসিপ্লিন করে নিতে হবে। হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে দুজনে বসে নিজেদের যে 24 ঘন্টা সময় সেটাকে রিপ্ল্যানিং করতে হবে। কোন কাজটা আর্জেন্ট আর কোন কাজটা ইম্পর্টেন্ট তার ওপরেই কিন্তু আমাদের মানে প্ল্যানিংটার প্রায়োরিটি সেট করতে হবে। দেখুন, প্রত্যেকের হাতেই কিন্তু আমাদের 24 ঘন্টার সময় আছে, কিন্তু সেই 24 ঘন্টার সময় কে কিভাবে কাজে লাগাচ্ছে তার উপরেই কিন্তু তার সাকসেসটা নির্ভর করছে। আর এই বিজনেসটা করতে গেলে আমাদের কিছু কিছু চেঞ্জ করতে হবে, যেগুলো এই বিজনেসের জন্য দরকার সেরকম আমাদের কিছু কাজ করতে হবে, আর যেগুলো দরকার নেই কিছু দিনের জন্য সেগুলো সরিয়ে রাখতে হবে। তো এখন দেখুন, চেঞ্জ আমাদের করতেই হবে। আজ কষ্ট হবে বলে আমি যদি আমার নিজেকে চেঞ্জ না করি, কাল কিন্তু অন্য কেউ আমাকে চেঞ্জ করিয়ে নেবে তার সুবিধের জন্যে। সেই জন্যই আমার মনে হয় যে ইটস ওয়াইজ টু ওয়েলকাম চেঞ্জ, ইটস ওয়ার্থ ডুইং। আমরা সবাই সাকসেসফুল হতে চাই তো, সবাই চাই, সেই জন্যই না আজকে এখানে এসছি, জানার জন্যে, শেখার জন্যে। তা আমরা সাকসেসফুল কী করে হব? ব্রিজ সিস্টেম আমাদের শেখাচ্ছে ডুইং 4 বেসিক্স অ্যান্ড 9 কোর স্টেপস কনসিস্টেন্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি, to be in 100% pin, to become eagle and breaking eagles. তাহলে কিন্তু আমাদের চারিদিক দিয়ে বিজনেসের স্ট্রাকচারটাও ঠিক থাকবে এবং স্টেডিলি আমরা বিজনেসটা করতে পারবো। কারণ বিজনেসও তো আমরা একদিনের জন্য করছি না, আমরা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন যাতে আমার বিজনেসটা টিকে থাকে সেইটার জন্যই করছি। সেই জন্য প্রথম থেকেই সঠিকভাবে বিজনেসটা করব। টিচেবিলিটি, যখন আমরা আপলাইন আর ব্রিজ সিস্টেমের কাছে শিখতে রাজি হই, খোলা মনে শিখতে চাই, তখনই কিন্তু আমরা বিজনেসটা শিখতে পারি। কারণ এই বিজনেসটা হচ্ছে লার্নিং, ডুইং, দেন টিচিং। দেখুন, আজকের যে স্টুডেন্ট কালকে সে টিচার। আর টিচার কাকে সব থেকে বেশি শেখায় বলুন তো? যে স্টুডেন্ট সাবমিসিভ ওয়েতে শিখতে চায়। অ্যাকাউন্টেবিলিটি, আমাদের সকলকে অ্যাকাউন্টেবল হতে হবে, শুধু এই ভেতরেই না, বিজনেসের ভেতরেই না, ইভেন যারা বিজনেসের বাইরে আছে তাদের সঙ্গেও আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। অন্যের মনে আমার ইমেজটা কি হবে সেটা কিন্তু আমরাই গড়ি অথবা ভেঙে দিই। আর ইফ উই আর নট অ্যাকাউন্টেবল, we can never build this business, and if we are accountable, world becomes an easy place to live. Communication and counseling, আমি যদি আমার আপলাইনের সঙ্গে সমস্ত সময় ট্রান্সপারেন্ট ওয়েতে যোগাযোগ রাখি, সব কথা যদি তাকে খুলে বলি, তার সঙ্গে যদি কাউন্সেলিং মোডে থাকি, ভালো রিলেশন রাখি, তবেই আমার আপলাইন আমায় প্রপারলি গাইড করতে পারবে। কারণ তখনই তিনি কিন্তু আমার বিজনেসের খুঁটিনাটিটা জানছেন। সেখানে যদি আমি কোনো রোজি পিকচার দিই, তিনি আমায় কিন্তু প্রপারলি গাইড করতে পারবেন না। আর আপলাইনের হাত ধরে থাকতেই হবে। যদি আমি আপলাইনের হাতটা ছেড়ে দিই না, আমার বিজনেসটা কিন্তু স্লো ডাউন করে যাবে, জানা নেই কখনো ভ্যানিশও করে যেতে পারে। আর কাউন্সেলিংয়ের কথাটা মনে হলেই আমার কান্তির কথাগুলো কানে বাজে। আই ফিল সো সিকিউরড that somebody is there to correct me, to guide me, and to take care of me. কথাটা মানে কত বড় ভরসার কথা আপনি ভাবুন তো একবার। অ্যামওয়ে আমাদের হাইলি রিসার্চড, হাইলি কনসেন্ট্রেটেড, ইউএনও সার্টিফাইড, অসংখ্য পেটেন্টেড আর অসংখ্য অ্যাওয়ার্ডেড প্রোডাক্টগুলো হাতে তুলে দেয়। প্রোডাক্টগুলো এফেক্টিভ, ইকোনমিক অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। আজ সারা বিশ্বে দেখুন গো গ্রিনের আন্দোলন চলছে, সেখানে অ্যামওয়ে আমাদের কিন্তু পরিবেশ দূষণ মুক্ত করতে যে শুধু সাহায্য করছে তা না, আমাদের হাতে যে প্রোডাক্টগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আমাদের বাড়ি ঘরদোর পরিষ্কার রাখছে, আমাদের শরীরকে ভালো রাখছে, আমাদের স্কিনকে ভালো রাখছে, আমাদের স্বাস্থ্য রক্ষার জন্যে আমাদের হাতে কিন্তু নিউট্রালাইট সাপ্লিমেন্টস তুলে দিচ্ছে। শুধু তাই না,
দেখুন আমাদের ফিনান্সিয়াল কেয়ারের দিকেও কিন্তু আমাদের নজর আছে, তার জন্য আমাদের ইন্স্যুরেন্সও অফার করছে। আমাদের হাতে আরেকটা ভীষণ প্রেস্টিজিয়াস ব্র্যান্ড আছে, আমাদের স্কিন কেয়ার ব্র্যান্ড আর্টিস্ট্রি, যেটা ওয়ান অফ দ্য টপ 5 সুপার প্রিমিয়াম ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। মিস ইউএস কন্টেস্ট হয়, তার গ্রুমিং ব্র্যান্ড। একবার ভাবুন তো, এই অসাধারণ প্রোডাক্টগুলো যেগুলো বিশ্বের নামি দামি সেলিব্রিটিসরা ইউজ করে, সেগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে অ্যামওয়ে। এই অসাধারণ প্রোডাক্টগুলো আমাদের অ্যামওয়ে হাতে দিচ্ছে। নাও ইটস আপ টু ইউ, প্রোডাক্টগুলো নিয়ে আপনি কি করবেন? প্রোডাক্টগুলো হেলায় হারাবেন, না বিজনেসটা প্রোডাক্টগুলো দিয়ে বিজনেসটা বিল্ড করে আপনি রিচ হবেন, আপনি একটা নিশ্চিন্ত জীবন পাবেন। আর প্রোডাক্টগুলো দেখুন, শুধু যে আমাদের ভালো রাখছে তাই না, আমাদের অর্থ উপার্জনেও সাহায্য করছে, বহু লোকের আশীর্বাদ এনে দিচ্ছে, আর আমাদের জীবনটা তো সম্পূর্ণ পাল্টে দিয়েছে। প্রোডাক্টগুলো ভালোভাবে জানতে হবে, তার কারণ এগুলো আমাদের বিজনেসের প্রোডাক্ট, আমাদের ইউজ করতে হবে। সেই জন্য কী করে জানবো? আমাদের প্রোডাক্ট ট্রেনিং নিতে হবে, ডেমো দেখানো শিখতে হবে, এবং তারপরে সেই এক্সপিরিয়েন্সটা অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে। তখন কিন্তু আমরা রিটেল প্রফিটটা পেতে পারি। আর টু স্টার্ট উইথ, আমাদের যদি 10-15টা কাস্টমার নিয়ে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি, তাহলে কিন্তু বিজনেসটা এগিয়ে নিয়ে যেতেও সুবিধে হয়। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, যে বিজনেসটা নিজের কন্ট্রিবিউশন, স্মল সার্কেলটা যতটা আমি স্ট্রং করতে পারবো, আমার গ্রুপ সার্কেলটাও কিন্তু ততটাই বাড়বে, বিজনেসটাও এগিয়ে যাবে। বই পড়তে আমার ভালোই লাগতো, কিন্তু বিজনেসের নেশায় সত্যি কথা বলতে কি মাঝে বই পড়াটা একটু বন্ধ হয়ে গেছিলো। আপলাইন ঠিক টেক পেয়েছে, আমায় ডেকে বলল বইটা একটু পড়ো। তো আসলে তখন আমার একটা এমন অ্যাটিটিউড হয়ে গিয়েছিল, আমি তো ভীষণ এক্সাইটেড, আমি তো খুব পজিটিভ, আমার আবার বই পড়ার দরকার কি। কিন্তু বই আপলাইনের কথা আবার যখন বই পড়াটা শুরু করলাম, তখন নিজেই কিন্তু নিজের ভেতরে চেঞ্জেসগুলো ফিল করতে পারলাম, নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে শিখলাম, ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার থ্রেশহোল্ডটাও কিন্তু অনেক বেড়ে গেল। ব্রেন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার ম্যান হ্যাজ এভার সিন, কিন্তু এর একটাই ডিফেক্ট, কি বলুন তো? এর কোনো ডিলিট সুইচ নেই, নেগেটিভ মেমোরিগুলোকে ইরেজ করতে পারে না। আমায় এই বিজনেসে পজিটিভ থাকতে হবে, আমি এই বিজনেসে জয়েন করেছি বলে আমার চারিদিকে নেগেটিভ তো চলে যাবে না, কিন্তু আমি যদি আমার ব্রেনেতে আরেকটু পজিটিভ ইনপুট দিতে পারি। পিএমএ বুকসগুলো আমাদের ভ্যাকসিনেট করে, যাতে নেগেটিভগুলো আমাদের কোনো ক্ষতি করতে না পারে। যেমন ধরুন শীতকাল, উত্তরের জানলাগুলো খোলা আছে, সেদিক দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে, সেগুলো বন্ধ করে দিন না। আর পূর্ব দিকের জানলাগুলো দিয়ে সূর্যের আলোর উষ্ণতা ঢুকছে, সেগুলোকে খুলে দিন। দেখুন, বাইরের আবহাওয়াটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের নিজের ঘরের পরিবেশটা তো আমরা নিজেদের মতন করেই নিতে পারি, তাই না? সেবার যখন ইউএস থেকে আসি, রানা সুদেশরা আমাদের এত বুকস অ্যান্ড টেপস হাতে তুলে দিয়েছিল, তো আমরা নিজেরাও শুনেছিলাম, গ্রুপকেও শুনতে দিয়েছিলাম। কিন্তু সব থেকে মজার কথা হলো কি, আজকে আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো সব হারিয়ে গেছে, সেগুলো আর একটাও নেই। হয়তো আপনাদের কাছে কারোর কাছে 2-1টা পড়ে আছে, জানি না। ইনফ্যাক্ট টুলস হয়তো হারিয়েছি, কিন্তু ব্রিট এডুকেশনটা পৌঁছে গেছে প্রত্যেকের ঘরে ঘরে। ব্রিট টুলস হারিয়েছি, ব্রিট লিডার্সদের পেয়ে গেছি। এটাই হচ্ছে, দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য ব্রিট সিস্টেম। আর নিজে যখন একটু ডাউন ফিল করি, তখনই কিন্তু আমি কোনো না কোনো সিডি চালিয়ে দিই, অ্যান্ড আই গেট ব্যাক টু মাই স্ট্রেংথ অ্যান্ড হোপ। একটাই কথা বুঝেছি, যে উই হ্যাভ টু ইনভেস্ট ইন আওয়ার থট প্রসেস, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফাংশন আমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিট টুলস। আমি যখন রানা সুদেশনার কথায় রিচমন্ড এফিডিতে গিয়েছিলাম, তখন কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন প্রথমবারেই কি তুমি সব বুঝে গিয়েছিলে বিজনেস, একেবারেই না, কিচ্ছু বুঝিনি। কিন্তু ওখানকার ওই পজিটিভ এনভায়রনমেন্ট, বিজনেসের বিগ পিকচার আমার মনের মধ্যে
ফেথ বিল্ডিংয়ে প্রচণ্ড হেল্প করেছিল, আমার ফেথটাকে আরও স্ট্রং করেছিল। সেই জন্যই সবাই বলে না যে কোনো ফাংশন মিস করবেন না, কে জানে কোন ফাংশন আপনার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেবে। শো দ্য প্ল্যান। দেখুন, এই বিজনেসের ইনকাম বাড়াতে গেলে আমাদের একটা সলিড অর্গানাইজেশন তৈরি করতে হবে। তার মূল মন্ত্রই হচ্ছে এসটিপি বা শো দ্য প্ল্যান। টু মাল্টিপ্লাই আওয়ার ইনকাম উই নিড টু মাল্টিপ্লাই আওয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। দেখুন, মানুষ নিয়ে চলার বিজনেস, সবাইকে ভালোবেসে ভালো সম্পর্ক রেখে তাদের সাহায্য করতে হবে। তারা জানতে চায় না আমি কত জানি, আমার কত জ্ঞান, আমার কত ডিগ্রি আছে, দে জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু তারা দেখে আমি তাদের কতটা কাছে গিয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে হাত ধরে আমি বিজনেসটাকে বিল্ড করছি, তাদের কতটা হেল্প করছি, তাদের ধৈর্য ধরে তাদের সঙ্গে কতটা টাইম ইনভেস্ট করছি। সবসময় চেক করবেন, জানেন তো, ডু আই হ্যাভ প্যাশন ফর দিস বিজনেস, ডু আই লাভ দ্য প্রসেস, ডু আই লাভ মাই পিপল। মানুষকে যদি আমি ভালোবাসতে পারি, বিজনেসে কিন্তু আমি একটা সলিড অর্গানাইজেশন পেয়ে যাব। মাঝে মাঝে আমার মনে হয় আজ রানা সুদেশনা যদি আমাদের এই বিজনেসটা না অফার করতো, তাহলে আমাদের জীবনটা কি ঠিক এইভাবেই যেত? আমরা কি আমাদের ছেলে মেয়েদের সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারতাম? ঘটনাটা আমি এখনও ভুলতে পারি না। সেবার ব্রিজ সার্কিটে যাচ্ছিলাম নাগপুর, প্রচণ্ড গরম, বাইরে 49 ডিগ্রি টেম্পারেচার চলছে, এত গরম বাইরে যে ঘরে গাড়ির মধ্যে এসিটাও ঠিক মতন কাজ করছিল না। আর আমরা ভেতরে বসে অধৈর্য হয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখের সামনে দেখলাম যে একটা খোলা মিলিটারি ট্রাক অনেক অনেক স্কুলের বাচ্চাকে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তো এত গরম যে গরমেতে বাচ্চাগুলো ছটফট করছে আর তাদের চেহারা একদম লাল হয়ে গেছে। দেখে আমার এত খারাপ লাগলো। সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো, আরে এটা তো আমারও ছেলে মেয়েদের বাড়ি ফেরার সময় স্কুল থেকে। কিন্তু কলকাতাতেও তো ভীষণ রোদ্দুর, ভীষণ গরম চলছে। তারপরেই মনে হলো, কিন্তু পার্থক্য শুধু একটাই, তারাও বাড়ি ফিরছে স্কুল থেকে, তবে খোলা ট্রাকে করে না, এসি গাড়িতে বসে। আর তাও সম্ভব হয়েছে এই বিজনেসের জন্যে। তো সেদিন ওই বাচ্চাগুলোকে দেখে আমার এত খারাপ লেগেছিল, মনে হলো ভগবান আমাদের জীবনে প্রত্যেক দিন 24 ঘন্টার বদলে আরও কিছু এক্সট্রা সময় আমাদের দিয়ে দিলেন না কেন? তাহলে হয়তো আরও কিছু ফ্যামিলিকে প্ল্যানটা শেয়ার করতে পারতাম, আরও কিছু কাপলের জীবনে হয়তো কিছু পরিবর্তন আনতে পারতাম, হয়তো আরও কিছু বাচ্চাকে আরও সুন্দর জীবন দিতে পারতাম। একটা কথা বলেই শেষ করব, ডোন্ট স্টপ শোয়িং দ্য প্ল্যান। কে জানে আপনারাও হয়তো অসিতাভ শ্বেতার মতো কিছু সাধারণ কাপলের লাইফে সম্পূর্ণ পরিবর্তন এনে দিতে পারেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, ভরসা রাখুন। আপনার সঙ্গে আপলাইন আছে, ব্রেড সিস্টেম আছে, অ্যামওয়ে আছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি নিজে যদি নিজের ওপর বিশ্বাস রেখে দৃঢ়ভাবে এগিয়ে যান, সাকসেস এসে আপনার দরজায় কড়া নাড়বে। মনের ভেতর থেকে দরজাটা খুলে দিন, বাইরের হাওয়া ঢুকতে দিন, বুক ভরা নিঃশ্বাস করুন। ওয়ান্ডারফুল লাইফ ইজ ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ। ওভার টু মাই হাজব্যান্ড, মাই ফেভারিট স্পিকার, মাই ফেভারিট লিডার। আমরা সকলেই অ্যামওয়ে বিজনেসেতে আছি। আসুন প্রথমে একটু জেনে নেওয়া যাক এই অ্যামওয়ে বিজনেস অপরচুনিটিটা অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে একটা প্যাকেজ। আপনি জীবনে যা চান, বেশিরভাগ মানুষ জীবনে যা যা কিছু চায়, সমস্তগুলো পাওয়ার একটা সুযোগ। এই সুযোগ কথাটা আমাদের একটু বুঝে নিতে হবে। ধরুন একজন বন্দী একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে, সে বাইরে যেতে পারছে না, দরজা বন্ধ, তালা দেওয়া। এবার একজন এসে তালাটা খুলে দিয়ে দরজাটা খুলে দিল। সেই বন্দী বেরিয়ে যেতে পারে, ওই দরজাটা তাকে সেই সুযোগ করে দিল, কিন্তু দরজাটা তাকে হাত ধরে টেনে বের করবে না। দরজা কোনো কাজ করতে পারে না, দরজা একটা সুযোগ দিতে পারে। এবার আমি যাব কিনা, উঠবো কিনা, বেরোবো কিনা, কে দেখে ফেলবে, কে কি মনে করবে, এইগুলো অতিক্রম করে আমাকে ডিসিশনটা নিতে হবে এবং বাকি কাজটা আমায় করতে হবে।
তার মানে সুযোগ অ্যাভেল করলে কাজ করে, অ্যাভেল না করলে কাজ করে না। সুযোগ, অপরচুনিটি ইজ সামথিং টু বি অ্যাভেলড। সোনার দাম কমছে, যার কেনার ইচ্ছে নেই তার কাছে এটা কোনো সুযোগ নয়, এটা জাস্ট এ পিস অফ ইনফরমেশন। কিন্তু যার এখন বাড়িতে বিয়ে বা কিছু কোনো কারণে সোনা কেনার প্রয়োজন, তার কাছে এটা একটা সুযোগ যে দাম কমেছে, এই বেলা কিনে নাও। এইরকম অহরহ প্রতিনিয়ত আমাদের সামনে পৃথিবীর বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে বহু সুযোগ তৈরি হচ্ছে তাদের জন্যে যারা সেটা খুঁজছে। আবার তার পাশের লোকের কাছে সেটা একটা অর্থহীন ব্যাপার। এই বিজনেসটা আমাদের জন্যে সেই সুযোগ অফার করে। আমার আপলাইন, এবার আমার যদি মনে হয় আমি বন্দি একটা ঘরের মধ্যে, আমার পয়সা নেই, আমার স্বপ্ন পূরণের কোনো হোপ নেই, আমার ফ্রিডম নেই, আমার কোনো কিছু নেই, আমার আপলাইন যদি আমায় বলে তোমার কি এগুলো চাই, আমি তোমায় একটা সুযোগ করে দিতে পারি, বলে সে আমার দরজার তালাটা খুলে দিল, আমায় সাইন আপ করালো, অটোমেটিক কিছু ঘটবে না, দের ইজ নো ম্যাজিক। এবার আমায় সিদ্ধান্ত নিতে হবে, এই সুযোগটা অনেকে পায় না, আমি পেয়েছি। আমার পাশের ঘরগুলোর বন্দীদের সব দরজা বন্ধ, আমারটা কেউ দয়া করে খুলে দিয়েছে, এবার আমি বেরোবো কি বেরোবো না। আপনি যদি খাঁচার দরজা খুলে দেন, ময়না, কোকিল এরা উড়ে পালিয়ে যাবে, কারণ তারা এরকম একটা সুযোগের সন্ধানে ছিল। কিন্তু আপনি একটা কোটরের মধ্যে পেঁচা থাকে, তাকে যদি দিনের বেলা গিয়ে চেষ্টা করেন বের করার, সে বেরোবে না, কারণ দিনের আলোতে তার অ্যালার্জি আছে। এমন কাউকে যদি আপনি প্ল্যান দেখান যে খুঁজছে না, যার ফ্রিডমেতে অ্যালার্জি আছে, তাকে প্ল্যান দেখানোই বৃথা। আর একটা কথা, এই প্ল্যানটা আপনি কিভাবে বুঝছেন, কিভাবে বোঝাচ্ছেন? আপনি কি বিগ পিকচার দেখান? আপনি কি তাকে বলেন একটা ব্রাইট লাইফস্টাইল, তার মানি পার্ট এবং টাইম দুটোই পাবেন টু এনজয় দ্যাট লাইফস্টাইল, এই বিজনেস থেকে আপনি টাইম আর্ন করবেন। আপনি কি তাকে বলেন টেনশন ফ্রি লাইফস্টাইল, প্রচুর বন্ধু, শুভানুধ্যায়ী, এক্সেলেন্ট অ্যাসোসিয়েশন, পজিটিভ ফ্রেন্ডলি অ্যাসোসিয়েশন, যেটার মধ্যে দিয়ে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে। সেলফ ডেভেলপমেন্ট হওয়াটা জরুরি, সেলফ ইমেজ বাড়াটা জরুরি। এবার আপনি কি সেইভাবে প্ল্যানটা দেখাচ্ছেন? আপনি কি ফ্রি ওয়ার্ল্ড ট্যুর, অপরচুনিটি টু ফুলফিল অল ইউর ড্রিমস, এই সমস্ত কথাগুলো ইউজ করছেন, নাকি জয়নিং ফ্রি, 20% ডিসকাউন্ট, ব্যাস 1 মিনিটের প্ল্যান, সারাদিনে 24 জনকে শুনিয়ে দেওয়া যায়, জয়নিং ফ্রি, 20% ডিসকাউন্ট। এতে করেও কিছু লোক জয়েন করবে এবং তারা প্রোডাক্ট ইউজ করার জন্যই জয়েন করবে। 20% ডিসকাউন্ট এনজয়, দেখুন এটা একটা ইনকাম অপরচুনিটি। আপনি যদি এটাকে সেভিং অপরচুনিটি বলে প্রেজেন্ট করেন, তাহলে সেই রকম লোকই পাবেন। প্রত্যেক টিমেতেই কিছু প্রজিউমার থাকে, কিছু লোক থাকে যারা নেটওয়ার্কিং করবে না, বিজনেসটা বিল্ড করবে না, শুধু প্রোডাক্টে 20% ডিসকাউন্ট, তাতেই খুশি। কিন্তু তার একটা ব্যালেন্স আছে, রেশিওর একটা ব্যালেন্স আছে। আমি সেই টিমের লিডার হিসেবে যদি নিজেই কেবল 20% ডিসকাউন্ট আর ফ্রি জয়েনিং করতে থাকি, আমার টিম প্রজিউমারে ভরে যাবে। তার মানে আমার টিমে কোনো দিন ডুপ্লিকেটার পাবো না, তার মানে আমার টিমে কোনো লিডার আসবে না হু উইল টেক রেসপন্সিবিলিটি অফ এ টিম। সে প্ল্যান দেখে ঢোকেনি, প্ল্যান দেখাবেও না। সে কোনো দিন পেজ মিটিংয়ে আসবে না, ব্রিটোপেনে আসবে না। আমি দেখি প্রত্যেকের টিমে অনেক কিছু জয়েন করছে, ওই একদিন ফোনে বলছে, অজিতাবুদা এখানে একজন জয়েন করেছেন, আপনি একটু কথা বলে নিন, একটু ওয়েলকাম করে নিন। ওই যে ওয়েলকাম করলাম, ওই শেষ কথা হয়ে গেল, তাকে আর তারপরে দেখিও না, মিটিংয়েও আসে না, কিছু না। কেন বলুন তো? তার মিটিংয়ে আসার, সিডি শোনার বা প্লাগ ইন করার, সিস্টেমে প্লাগ ইন করার মোটিভেশন কোথায়? সে গ্লিস্টার দিয়ে দাঁত মাজবে, তার জন্য সিডি শোনার দরকার আছে নাকি? সে 20% ডিসকাউন্টে S8 কিনে কাপড় কাচবে, তার জন্য ফাংশনে আসার কি দরকার?
তার মানে আমরা যেভাবে প্ল্যানটা শো করছি, আমরা নিজেরাই তাদের কাছে ব্রিজ সিস্টেমটাকে একদম ইউজলেস করে দিচ্ছি। তাদের কাছে ব্রিজ সিস্টেমের কোনো অস্তিত্বই থাকবে না, শুধু প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট। পৃথিবীতে যত নেগেটিভ আছে, পয়সা নেই, স্বপ্ন নেই, সিকিউরিটি নেই, রেকগনিশন নেই, হোপ নেই, এই সমস্ত নেইগুলোকে যদি এক একটা বাঘ বলেন, এক একটা বাঘ আমাকে খেয়ে নিতে পারে, এত নেগেটিভ, তাহলে এই সব কটা বাঘকে মারবার বন্দুকটার নাম হচ্ছে অ্যামোয় অপরচুনিটি। এবার আপনি এটাকে বন্দুক হিসেবে না দেখিয়ে, বন্দুক কিভাবে চালাতে হয় সেটা না শিখিয়ে, যেহেতু লম্বা মতো দেখতে, আপনি যদি বলেন এই নাও একটা লাঠি, ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। আমি সেটাকে ইনকাম অপরচুনিটি হিসেবে না দেখিয়ে তার পোটেনশিয়ালটাকে খাটো করে দেখাচ্ছি সেভিং অপরচুনিটি, 20% ডিসকাউন্ট। তাহলে সে সেটাকে লাঠি বলেই চিনল। এবার বাঘ এলে লাঠি দিয়ে মারতে পারবে তো? বন্দুক আর লাঠির তফাৎটা কি? বন্দুক দিয়ে বাঘ দূরে থাকা অবস্থাতে মেরে দেওয়া যায়, আর লাঠি দিয়ে মারতে গেলে অপেক্ষা করতে হয়, বাঘ কাছে না এলে পিঠে বসাবো কি করে। আর যদি বাঘকে কাছে আসতে দিই তাহলে কিন্তু 50-50, কে কাকে মারবে কেউ জানে না। আমাদের দরকার প্ল্যানটা প্রপারলি দেখানো। এটা বন্দুক, এটা দিয়ে সমস্ত কাজ করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু লাঠি হলে সেটা লিমিটেড হয়ে যায়। আমি একজনকে চিনি যিনি জয়েন করেছিলেন, এরকম আমায় শুনতে হয়েছে, আপনাদেরও হয়েছে নিশ্চয়ই, যিনি জয়েন করেছিলেন কিন্তু কিছু করতে পারেননি, কারণ এই বিজনেসটা হয় না। বলছেন কি, ঢাকাই কুট্টি হলে বলতো কন কি কর্তা, শুই না ঘুরাই আসবো, ঘোড়াতেও হাসবে। তার মানে যে কোম্পানিটা লাস্ট 54 বছর ধরে 100টা দেশে এই বিজনেসটা করেছে, কোথাও থেকে ব্যাক আউট করতে হয়নি, সব জায়গায় টপে চলে গেছে, এই সমস্ত ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিয়েছে, এবং 2012 সালের রেকর্ডেড ফিগার হচ্ছে 11.3 বিলিয়ন, টপ ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে টপ। 11.3 বিলিয়ন মানে ধরুন 60,000 কোটি টাকার উপরে যার টোটাল টার্নওভার। আর যে কোম্পানিটা ইন্ডিয়াতে এসে লাস্ট 15 বছরে, প্রথম বছরে 100 কোটি থেকে আরম্ভ করে 15 বছর প্রায় 2300 কোটি টাকা ছুঁয়ে ফেললো, এর মধ্যে পরপর 4-5 বছর যারা 20, 22, 23% করে গ্রো করছে, এরপরে বলছেন বিজনেসটা কাজ করে না। তাহলে কাজ করা কাকে বলে? প্রশ্ন হচ্ছে, আপনি যাকে চেনেন যে বিজনেসটা জয়েন করে কিছু করতে পারিনি, একটু খোঁজ নিয়েন তো, দরজাটা খোলা পেয়ে সে বেরিয়েছিল না এখনো বসে আছে। কারণ আমিও একজনকে চিনি, সে সাঁতার ক্লাবে ভর্তি হয়েছিল 10 বছর আগে, এখনো সাঁতার শিখতে পারেনি। তার সঙ্গী সাথীরা অনেকে সাঁতারু হয়ে গেছে, বিভিন্ন কম্পিটিশনে মেডেল প্রাইজ টাইজ পেয়েছে। সে এই 10 বছর ধরে ক্লাবে গেছে, আড্ডা মেরেছে, চা খেয়েছে, জলেই নামেনি। এই বিজনেসটার একটা গুণ আছে, এখান থেকে সব পাওয়া যায়। আর একটা দোষ আছে, বিজনেসটা না করলে কিছু পাওয়া যায় না। ভেরি সিম্পল। এটা একটা দরজা, বেরোবেন কি বেরোবেন না আপনার সিদ্ধান্ত। এই বিজনেসে 2 ধরনের লোক ফেল করে, 2 ধরনের লোক। এক যারা করে না, আর এক যারা কথা শোনে না, নিজের মতে করার চেষ্টা করে, তারাও ফেল করে। এখন কথা হচ্ছে, আমি কি করব তার একটা টার্গেট সেট না করে আমি যদি করে যাই, খাটনি হবে, ঘাম ঝরবে, ক্লান্ত হব, রেজাল্ট আসবে না। মনে করুন মারাদোনা ভালো ফুটবল খেলে, তো এই কথা জজেও মানবে যে মারাদোনা ভালো ফুটবল খেলে। এবার আপনি তাকে বল নিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন, সে সারা মাঠে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আপনি গোল পোস্টটা দিতেই ভুলে গেছেন। কোন দিকে শটটা নেবে সে? সারাদিনের দৌড় ঝাঁপ খাটাখাটনি ঘামের রেজাল্ট 0। কেন? গোল সেট করা হয়নি। আমরা এই বিজনেসটা অনেক ডিটেলে শিখতে পারি, গোল সেট না করলে রেজাল্ট হবে 0। অনেকে গোল সেট করে না, ফেল করার ভয়, যদি না হয়। আরে ভাই, আমি যে গোল সেট করছি না করলে কি ফাঁসি হবে নাকি?
ফাঁসি তো হবে না, গোলটা সেট করি না কেন? কমিউনিকেশন, এই বিজনেসটা কমিউনিকেশনের মধ্যে দিয়ে চলে। মুখ দিয়ে বেরোয়, কানে ঢোকে, ব্রেনে যায়, ঘুরপাক খায়, কিছু কাজকর্ম হয়, আবার তার মুখ দিয়ে বেরোয়, আরেকজনের কানে ঢোকে। এরমভাবেই বিজনেসটা চলে, কমিউনিকেশন কমিউনিকেশন। এবার কমিউনিকেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট আর্ট, ভেরি ইম্পর্ট্যান্ট স্কিল। অনেক সময় আমি বলছি, সে অন্য কিছু ভাবছে। যেমন এই বিজনেসটাকে যদি আমি বন্দুকটাকে লাঠিভাবে দেখাই, তাহলে সে লাঠি বুঝলো, এটাও যেমন রং কমিউনিকেশন। আমার দিক থেকে রং কমিউনিকেশন হলো, আমি তাকে খাটো করে দেখালাম, তাই সে খাটো করে বুঝলো। তেমনি আবার উল্টোটাও হয়, আমি ঠিকভাবে দেখাচ্ছি কিন্তু সে উল্টোভাবে নিচ্ছে। যেমন আমি তাকে মন দিয়ে বোঝাচ্ছি যে তুমি কত কামাতে পারো, সে ভাবছে সে জয়েন করলে আমি কত কামাবো। হতে পারে পেরেক ঢুকলে স্ক্রু হয়ে বেরিয়ে যাচ্ছে, ওইরকম ব্যাপার আর কি। আবার তার মাইন্ডসেট কি? দেখুন, কমিউনিকেশনে বলা হয় ইটস নট ইম্পর্টেন্ট হোয়াট ইউ আর সেইং, মোর ইম্পর্টেন্ট ইজ হোয়াট হি ইজ পারসিভিং। সে কি বুঝলো সেটা বেশি ইম্পর্টেন্ট। আর এই প্ল্যানটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে সামথিং প্রিপেয়ার্ড, অলরেডি আমি তৈরি করে নিয়ে এসেছি, এবার আমি এখানে প্রজেকশনে দেখাচ্ছি, একটা হয়তো পয়েন্টার আছে সেটা দিয়ে দেখাচ্ছি, কারুর দিকে তাকাচ্ছি না, শুধু দেখানো হয়ে গেলে গড়গড় করে বলে যাচ্ছি নেক্সট, স্লাইড চেঞ্জ করে দিল, আবার গড়গড় করে নেক্সট। আমি বুঝতে পারছি না আমি যেটা বলছি সেটা সে নিচ্ছে কিনা, সে বুঝতে পারছে কিনা, হাই তুলছে কিনা, ঘড়ি দেখে বাড়ি যাবো যাবো করছে কিনা, কিছুই বুঝতে পারছি না। আমি যদি তার চোখের দিকে না তাকাই, আমি যদি তার বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি না করি, আমার কমিউনিকেশনটা কমপ্লিট হলো কিনা আমি বুঝতে পারবো না। এবং কমিউনিকেশন ইজ এ কাস্টমাইজ থিং। আমাকে বুঝে নিতে হবে আমার অডিয়েন্স কোন ক্লাসের, সে কি বুঝতে পারে, তার অ্যাসোসিয়েশন কি, তার থট প্রসেসটা কি হতে পারে, সেই আন্দাজে আমায় ছাড়তে হবে, তবে এটা সাকসেসফুল হবে, কমিউনিকেশনটা কমপ্লিট হবে। যেমন একটা জেলে, সে মাছ ধরতে যায় সমুদ্রে, একদিন খুব ভোরে বেরিয়েছে, অন্ধকার, গিয়ে নৌকোর কাছে গেছে, গিয়ে বলছে এখনো তো সকাল হতে অনেক দেরি, একটু অপেক্ষা করি। তো বোটে নিজের নৌকোয় গিয়ে উঠে বসেছে। যাবার সময় সমুদ্রের বালির ওপরে অনেক সব ছোট ছোট নুড়ি পেবলস থাকে, সেই এক মুঠো কুড়িয়ে নিয়ে গিয়ে নৌকোয় বসে বসে ভাবছে আজকে মাছ পাবো কি পাবো না, এসে বাজারে বেচবো কত টাকা পাবো, তা দিয়ে আমার বেশ কিছু জায়গায় ধার আছে, কিছু জিনিস কিনতে হবে, এইসব ভাবছে। আর একটা করে পাথর এরম জলে ফেলছে। এই করতে করতে সকাল হয়ে গেছে, আলো হয়ে গেছে। হাতের পাথরগুলোর দিকে নজর পড়েছে, তখন 5-6টা আর হাতে বাকিগুলো ফেলে দিয়েছে। দেখে এই 5-6টা পাথর প্রত্যেকটা ডায়মন্ড। তখন সে কপাল চাপড়াচ্ছে, তার মানে এতক্ষণ ধরে যেগুলো ফেলেছি সবগুলোই ডায়মন্ড ছিল। হায় ভগবান, ওইগুলো যদি সব থাকতো তাহলে আমার সারা জীবনে। যাই হোক, এই অবধি বলে আমার ছেলে, সে ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার জন্যে শীতকালে স্কুল টুল খুব ভোরে উঠতে হয়, তাকে প্রায় অত্যাচার, টেনে হিঁচড়ে বিছানা থেকে ওঠাতে হয়। আপনাদের সকলেরই অভিজ্ঞতা, বাচ্চাদের উঠিয়ে সকালবেলা স্কুলে পাঠানো, তার খুব বিরক্তি লাগতো। তো এই গল্পটা আমি তাকে বললাম যে এই গল্পটা শুনলি তো, এটার মরাল কি, এটার মেসেজ কি বলতো? সে এক মুহূর্ত না ভেবে বলল, অত ভোরে ওঠার দরকার কি? তার যে অভিজ্ঞতা, তার সমস্ত কিছু ব্যাখ্যা করে নেওয়ার সফটওয়্যারটাও ওই রকম। এটা আমায় বুঝে বলতে হবে, কারণ আমি ভাবছি সে গল্পের মেসেজটা পেল অন্যরকমভাবে পেল, তার মতো করে পেল। এইগুলো হচ্ছে কমিউনিকেশনের ডিফারেন্ট শেডস। কেউ বলবে ব্যবসা তো ভালো বুঝলাম, কিন্তু আমার অত সময় নেই। এখন সময় নেই ব্যাপারটা রিলেটিভ টার্ম। আমি যদি জানি আমার কি কি লাগবে, আর যদি জানি এই ব্যবসাটা কি কি দিতে পারে, দুটো যদি ম্যাচ করে, তাহলে এই ব্যবসা করাটা আমার প্রায়োরিটি লিস্টে ওপরে চলে আসবে। প্রায়োরিটি লিস্টে যদি ওপরে চলে আসে, সময় আপনি বেরোবে। আমরা এগুলো চিন্তা করি না, এগুলো ম্যাচ করাই না।
আমার কি লাগবে আর ব্যবসাটা কি দেবে, তাই জন্য কোনোদিন প্রায়োরিটি সেট হয় না। চিরকালই সব কাজ করে সময় পেলে তবে ব্যবসা করব, তাহলে ব্যবসাও সেরকমই রেজাল্ট দেবে আপনাকে। কথা হচ্ছে যে আপনার হাতে সময় নেই বলছেন, কিন্তু আপনি এমন কি করেন, এখনই বলছেন সময় নেই, আপনি যা করছেন আরও যদি 5-10 বছর সেটাই করতে থাকেন, তাহলে পরে কি আপনার জন্য এটার থেকে অনেক সময় বেরিয়ে আসবে, নাকি যেটুকু আছে সেটুকুও চলে যাবে? কি মনে হয়? এটা একটা ফ্লেক্সি টাইম বিজনেস, যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময় যে কোনো ফাঁকে এটা ভরে দিতে পারেন। টাইম কম্পাউন্ডিং বা মাল্টিটাস্কিং করতে পারেন। কান্তি একবার বলেছিল যে দেখো, বুদ্ধিমান চলন্ত বিছানায় ঘুমোয়। মানে বলে তুমি সকালবেলা ট্রেন ধরলে, গিয়ে পৌঁছলে বিকেলবেলা, সন্ধেবেলাটুকু কাজ করলে, আবার রাত্রিবেলা হোটেলে থাকলে, আবার পরের দিন সকালবেলা ট্রেন ধরলে, এখানে এলে, বিকেলবেলা পৌঁছলে, তোমার 2 দিন নষ্ট হয়ে গেল। তার চেয়ে এরকম ট্রেন বা এরকম সুযোগ করে নাও যে তুমি ট্রাভেল করবে বাই নাইট, তুমি তো ঘুমোবে, বিছানায় শুয়ে ঘুমোবে, তো বাড়িতেও তো বিছানায় শুয়ে ঘুমোবে, সেটা একটা ট্রেনের মধ্যে চলন্ত বিছানায় ঘুমোও না। তাহলে 2 কাজ হয়ে গেল, ঘুমোনোও হলো, এক দেশ থেকে এক দেশে পৌঁছেও গেলে, সকাল থেকে কাজে লেগে যাবে। এগুলো কিছু না, এগুলো ছোট্ট ছোট্ট কমন সেন্স, যেগুলো একটু অ্যাপ্লাই করলে দেখুন, সময় আমাদের প্রত্যেকের কাছেই একই। রিক্সাওয়ালারও 24 ঘন্টা, রাষ্ট্রপতিরও 24 ঘন্টা। কে কিভাবে সেই সময়টুকু কাজে লাগাচ্ছে, মানে টাইম ইজ দ্য আলটিমেট কারেন্সি ইন এক্সচেঞ্জ অফ উইচ উই ইদার আর্ন ফেলিওর অর আর্ন সাকসেস। সাকসেস বা ফেলিওর যাই করুন না কেন, আপনার কাছে কারেন্সি বলতে টাইম। ওই টাইমের পরিবর্তেই আপনি কিন্তু কিনছেন। তা যদি হয়, your success will always be measured against the scale of time. দুজন পাশাপাশি মানুষ একই সময়ে যে বেশি অ্যাচিভ করেছে তাকেই বলা হয় সাকসেসফুল। একই সময় দুজনের মধ্যে কে বেশি অ্যাচিভ করবে, যে প্রপার টাইম প্ল্যানিং করে চলে। ইফ আই ডোন্ট প্ল্যান মাই টাইম, আই ওয়েস্ট মাই টাইম। প্রচুর সময় আমরা নষ্ট করি কারণ প্ল্যানিং করি না বলে। এটা অত্যন্ত ভাইটাল জিনিস। অনেক সময় নষ্ট করার পর, বয়স হয়ে যাওয়ার পর, চুলে পাক ধরে যাওয়ার পর লোকে রিয়েলাইজ করে। আর যেহেতু জীবনটাকে রিওয়াইন্ড করা যায় না, দেখবেন বয়স হয়ে গেলে অনেক বৃদ্ধ বলেন, ইস, জীবনটা যদি আরেকবার পেতাম হাতে, আরেকবার নতুন করে যদি। তার মানে কি, প্ল্যানলেসলি অনেক সময় চলে গেছে, এখন আফসোস হচ্ছে। আর জীবনটা কিন্তু যা ঘটছে ফাইনাল ঘটছে। এই যে এখানে নাটক ফাটক হয়, তার কিন্তু একটা স্টেজ রিহার্সাল হয়, তারপরে ফাইনাল হয়। আমাদের জীবনে কিন্তু স্টেজ রিহার্সালের ব্যাপার নেই, যেটা হচ্ছে সেটাই ফাইনাল। কাজেই রেকটিফাই করার কোনো ব্যাপার নেই, যা করবেন ওই একবারই ভেবে চিন্তে করুন। সেটা যদি আমরা করি, তাহলে আমি দেখব যে আমরা যে প্রফেশনে আছি, মোস্ট অফ আস মেবি উই আর ইন রং প্রফেশন। যে যা করছি, রং প্রফেশন কাকে বলে? যে আমি যা চাই সেগুলো যদি ওই প্রফেশন থেকে না পাই, তাহলে সেটা রং প্রফেশন। কান্তি বলেছিল যে আই ওয়াজ ইন দ্য র্যাট রেস ক্লাইম্বিং দ্য কর্পোরেট ল্যাডার। তখন মানে কি করে আমি বসের সুনজরে পড়বো, বেশি করে কাজ করছি, অফিস আওয়ার হয়ে যাবার পরেও 3 ঘন্টা অফিসে থাকি, বসকে ইমপ্রেস করার চেষ্টা করছি, কিভাবে ওপরে উঠছি, ঠিক আছে উঠলাম। অনেক দূর ওঠার পর আমি বুঝলাম, I never cared to know that from the very beginning the ladder was leaning against a wrong wall. যেখানে আমি পৌঁছলাম, আমি সেখানে পৌঁছতে চাইনি। এটা যদি প্রথমে বুঝে যেতাম, তাহলে হয়তো আমি অন্য ল্যাডারে উঠতাম। যে দেয়ালেতে ওই ল্যাডারটা রাখা ছিল, পৌঁছানোর পর দেখলাম এই কোথায় এসেছি রে বাবা, এ তো আমি চাই না। কারণ ওইখানে কিছু পেতে গিয়ে এত জিনিস দিতে হয়েছে, হিসেবটা খুব ফেভারেবল থাকছে না। আমরা অনেকেই অনেক কিছু পেতে চাই, কিসের বিনিময়, তার জন্য যে প্রাইসটা পে করতে হয়। কান্তি বলল, তোমার বস, মানে এই যে দৌড়চ্ছ, বস যে মাইনে পায় তোমার সেরকম মাইনে পেতে খুব ভালো লাগবে? হ্যাঁ। বসের যা লাইফস্টাইল তোমার পছন্দ? হ্যাঁ। বসের বাচ্চা যে স্ট্যান্ডার্ডের স্কুলে পড়ে, তোমার বাচ্চাকেও? হ্যাঁ, একদম নিশ্চয়ই। আচ্ছা, বসের বউ যেরকম অর্নামেন্টস বা তাদের যা লাইফস্টাইল, এক দারুণ। বস যে গাড়িটা চাপে সেরকম গাড়ি, বলে ওটা তো আমার স্বপ্নের ব্যাপার, আহা, এইসবগুলো যদি পেতাম।
বলে বেশ ঠিক আছে, ভালো কথা, কিন্তু তাহলে এবার একটু খোঁজ নিয়ে দেখো কিসের বিনিময়ে বস এইগুলো পেয়েছে, তার জন্য কি দিতে হয়েছে তাকে। তার ফ্যামিলির সঙ্গে কাটাবার সময় নেই, তার জীবনে শান্তি নেই, তার ব্লাড প্রেশার বাড়ছে, সুগার বাড়ছে, এই সমস্তগুলো মানে উল্টো দিকটাও দেখে নাও। এবার যদি মনে হয় হ্যাঁ তা সত্ত্বেও আমার এগুলো দরকার, গো হেড, গড ব্লেস। কিন্তু আমরা অনেক সময় ভালো দিকগুলো নিয়ে যতটা উৎফুল্ল হই, এটা ভাবি না কিসের বিনিময়ে, কিসের বিনিময়ে। এইগুলো কিন্তু বিকজ দিজ আর অল ইম্পর্টেন্ট ইস্যুস। কেন? উই আর ডিলিং উইথ আওয়ার ওন লাইফ। ছেলে খেলার জায়গা নয়। আগুন নিয়ে, জীবন নিয়ে খেলা করা যায় না, কারণ একবারই এটা আর ব্যাক করবে না যে ঠিক আছে যেমন হচ্ছে হয়, রিমাইন্ড করার সময় আবার ঠিক করে নেব, হবে না, গেল তো গেল। আর সবচেয়ে বড় কথা, আপনাকে সাহায্য করার লোক আছে, তাই না? আমরা কেউই একা নই, এই বিজনেসটা একা একা নয়, গোটা আপলাইন, গোটা এলওএস, একটা আস্ত সিস্টেম সব রয়েছে আপনাকে হেল্প করার জন্য। এই টোটাল অ্যাসোসিয়েশন প্রত্যেকে হেল্প করছে ডাইরেক্টলি, আমার আপলাইন ডাইরেক্টলি হেল্প করছে। আর আজকে মনে করুন আপনারা যে এখানে এসছেন এইটা শোনবার জন্যে, আপনারা যে হলটা ভরিয়ে দিয়েছেন, এর যে টোটাল অ্যাম্বিয়েন্স, এই যে আপনাদের উপস্থিতি, তার যা এক্সাইটমেন্ট, তার যা পজিটিভিটি, হয়তো কোনায় ওই ওপরে কেউ বসে আছেন যিনি নতুন, কিছুই বুঝছেন না, দেখতে এসছেন, কেউ তাকে নিয়ে এসছে যে চল দেখবি, চল কি হয়, কারা করে। এই টোটালটার ইম্প্যাক্ট হচ্ছে তার উপর, এবং তার জন্যে আপনিও আছেন তার মধ্যে। আপনি হয়তো বুঝতে পারছেন না, ইনডাইরেক্টলি আপনিও কন্ট্রিবিউট করছেন। ভালো কাজের সবই ভালো হয়, ভালো কাজের সমস্ত প্রভাবগুলোই ভালো হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন যে যখন পুজো আসে, দুর্গা পুজো, তখন দেখো বাঁশওয়ালা টাকা পায়, মাটিওয়ালা টাকা পায়, মূর্তি তৈরি হয় দড়িওয়ালা টাকা পায়, প্যান্ডেলওয়ালা টাকা পায়, মিষ্টির দোকান টাকা পায়, জামা কাপড়ের দোকান টাকা পায়, ঢাকি টাকা পায়, ছুটিতে বেড়াতে যাবেন রেলওয়ে টাকা পায়, যেখানে গিয়ে থাকবেন হোটেলওয়ালা টাকা পায়, দার্জিলিংয়ের মেলায় ঘোড়ায় করে ঘুরবেন ঘোড়াওয়ালা টাকা পায়, সেদিন হয়তো ঘোড়া একটু ভালো ছোলা পায়। ভালো কাজের প্রভাব চতুর্দিকে ভালোই হয়। অনেকে আবার সময় নেই বলতে ভালোবাসেন, কিন্তু কেন সময় নেই কেউ জানে না, কি যে করেন, ব্যস্ত। ভাই সবাই ব্যস্ত। একটা চিনি কোম্পানির মালিকও ব্যস্ত, সেই কোম্পানির মালিকের গোডাউনে যে চিনির বস্তা নিয়ে যায় ঘরে, সেই মুটে সেও ব্যস্ত। আবার সেই দোকান গোডাউন থেকে এক দানা চিনি নিয়ে যে পিঁপড়েটা চলে যাচ্ছে গর্তের দিকে, সেও ব্যস্ত। তুমি ভাই কোন লেভেলে? আমি ব্যস্ত। তোমার পারপাস কি জীবনের? বেঁচে থাকা? সে তো বটেই, বেঁচে থাকা। বাঁচার জন্যে যা করা, কি করো ভাই? খাই, শুই, অফিস যাই, খাই, শুই, পরের দিন খাই, শুই, অফিস যাই, পরের সপ্তাহে খাই, শুই, অফিস যাই। আরে সে তো ঠিক আছে এসব করে, কিন্তু এইসব করছো কি জন্যে? বাঁচার জন্যে। বেঁচে কি করবে? পারপাসটা কি? যেমন করে হোক বেঁচে থাকো। বাঁচার জন্যে খাও, খাওয়ার জন্যে বাঁচো, বাঁচার জন্যে খাও, খাওয়ার জন্যে বাঁচো। অ্যাভারেজ লোক তাই, হয়তো আমিও তাই ছিলাম। কিন্তু এই বিজনেস, এই পরিবেশ, ওই বইগুলো, ওই সিডি, এই অ্যাসোসিয়েশন আমায় ভাবতে শেখালো। এইটা কোনোদিন ভেবেছো? তুমি কিন্তু গরু ছাগল গাছপালার জন্ম নিয়ে আসোনি, তুমি মানুষ। মানুষের জীবনেই পারপাস থাকে। তুমি কি ভেবে দেখেছো তোমার পারপাস কি? একবার দেখি যারা অ্যাভারেজ পিপল, তাদের কি হয় জানেন তো? জীবনের অর্ধেকটা কেটে যায় ভুল কাজ করতে করতে, আর বাকি অর্ধেকটা কেটে যায় এই ভুল কাজের প্রাইস পে করতে করতে, ফলভোগ করতে করতে। এই হচ্ছে টোটাল জীবনের গল্প। একটা রোগা লোক একটা মোটা লোককে রাস্তায় ফেলে বেধড়ক পিটছে, আর যত পিটছে তত নিজেই কাঁদছে। আমি বললাম এ তো আজব ব্যাপার ভাই, তুমি এটাকে ফেলে এত পিটছো কেন? কি করেছে? আর মারছই যদি, তুমি কাঁদছো কেন? বলে কাঁদছি কি আর সাধে, ছেড়ে দিলে আমায় কি মারবে?
মানে যেটা করছে সেটাও অনর্থক, তারপরে যে রেজাল্টটার জন্য ভুগবে টোটালটাই অনর্থক। আমি বিজি, কি করছি? মোটাকে পিটছি, ভেরি বিজি, আমার আর কোনো না ব্যবসা ট্যাবসা করার সময় নেই। কেউ আবার বলবে প্ল্যান ট্যান শুনে, যাই বন্ধুদের জিজ্ঞাসা করে আসি, ওরা যদি করে নিশ্চয়ই করব। আর তারাও যদি তাই বলে, আমরাও আমাদের বন্ধুকে জিজ্ঞেস করে আসি, ওরা করলে আমরা করব। তারাও যদি তাই বলে, আমরাও আমাদের বন্ধুকে জিজ্ঞেস করি, ভাই এই খেলাটা কবে শেষ হবে? এই ওকে জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করতে 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 পৃথিবী ঘুরে এসে আবার তোমায় জিজ্ঞেস করবে। কেন জানেন? সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের ভেতরে দুটো ফ্যাকাল্টি আছে, একটা হচ্ছে মাইন্ড, আরেকটা হচ্ছে ইন্টেলেক্ট। মাইন্ড ভাবে, মন সে ভাবে। আমার জীবনের যাবতীয় ড্রিম বলুন, আশা নিরাশা, নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া ফার্স্ট পপ আপ করে মাইন্ডে। অসম্ভব ফাস্ট ভাবতে পারে মাইন্ড, সেকেন্ডে একটা করে নতুন ভাবনা ডিল করতে পারে। সেই হিসেবে যদি দেখেন, দিনে 50 থেকে 60 হাজার ভাবনা সে ভাবতে পারে, প্রচুর ভাবনা, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, বিভিন্ন ভাবনা। কিন্তু তার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে সে চুজ করতে পারে না হুইচ ওয়ান ইজ বেস্ট ফর হিম। এইটার জন্য ব্যাক অফ দ্য মাইন্ড ইন্টেলেক্ট বলে একটা ফ্যাকাল্টি আছে, বাংলায় বলতে গেলে বলতে হয় বুদ্ধি। তার কাজ করার টুল হচ্ছে লজিক, মাইন্ডের কাজ করার টুল হচ্ছে ইমোশন। এই লজিক দিয়ে সে চুজ করে নিতে পারে, ইমোশন দিয়ে চুজ করা যায় না, মিসগাইডেড হবেন। সে লজিক দিয়ে চুজ করে, আচ্ছা ঠিক আছে এক রাশ ভাবনা, তার মধ্যে থেকে কোনটা। এসকালেটারের সামনে দেখবেন অধিকাংশ লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে না, একটার পর একটা সিঁড়ি চলে যাচ্ছে, সিদ্ধান্ত নিতে পারছে না। একটার পর একটা দিন বেরিয়ে যায়, একটার পর একটা সপ্তাহ বেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, বছর বেরিয়ে যায়, সিদ্ধান্ত নেওয়া হয় না। এইভাবে হাত ফসকে জীবনটাই বেরিয়ে চলে যায়, সিদ্ধান্ত আর নেওয়া হয় না। আর এরা কেন এমন, এই নিয়ে রিসার্চ করার দরকার নেই। এরা কারা, এরা কেন এমন, দরকার নেই। গো টু দ্য নেক্সট। বেশি রিসার্চ করে যা কিছু পাই গুগল সার্চ, গুচ্ছের ইনফরমেশন নেবে, আবার কনফিউশন। এসকালেটারের সামনে উঠে সিদ্ধান্ত নিতে পারে, থতমত অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ, কিন্তু থত মত নো পথ। কেউ বলবে, আমি একজন শিক্ষক, আমি নিজের প্রফেশন ছেড়ে আবার একটা অন্য প্রফেশনে কেন যাব? আরে মশাই, কাউকে কিছু ছাড়তে হবে না, এমনকি সেটার সঙ্গে কোনো ডিস্টার্ব করারও ব্যাপার নেই, ইন্টারফিয়ারও করবেন। আপনি ফাঁকে ফাঁকে একটা ব্যবসা করবেন, প্লাস আপনি একলা নন, আপনাকে হেল্প করার বহু লোকজন আছে। ব্রিট ওপেন হচ্ছে, সেখানে লোক পাঠিয়ে দিন, ফোনে খবর নিন কেমন লাগলো, সেসব দিয়ে আছে না মাঝপথে পালিয়ে গেছে, এই সমস্ত ফোনেই আপনি জানতে পারেন। লোকজন আছে, আপনার অত ভয়ের কি আছে? না আমি প্রফেশন, গোড়ার থেকেই কামান টামান নিয়ে, না না, ব্যাপারটা ওই রকম নয়। হালকাভাবে শুরু হয়, প্রত্যেকেই পার্ট টাইমে শুরু করে। আমাদের টিমে ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ, তিনি একটা ইউনিভার্সিটি, তার ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর আশিস সরকার। এরা সিনিয়র প্রফেসর, সিরিয়াসলি এখনো কাজে নিযুক্ত, স্টিল দে হ্যাভ গন ডায়মন্ডস। ডায়মন্ড যাওয়াটাও একটা সিরিয়াস ব্যাপার, আর নিজের প্রফেশনে ওই হাইটে গিয়ে ওই দায়িত্বশীল কাজ করা, সেটাও একটা সিরিয়াস ব্যাপার। দুটো সিরিয়াস কাজ পাশাপাশি করা যায় যদি টাইম প্ল্যানিং করি, যদি প্রপার প্রায়োরিটি সেট করি। তাদের জ্বলন্ত উদাহরণ এরা। ক্লাসটা কোথায়? আতঙ্কে। কেন আতঙ্ক? কেউ জানে না। মাথায় যদি কোনো দিন আকাশ ভেঙে পড়ে, একজন প্লেনে উঠবে না, যদি ক্র্যাশ হয়ে যায়, মরে যাবার ভয়, তাহলে জাহাজে করে চলো না, যদি ডুবে যায়, গাড়িতে চলো না, কত অ্যাক্সিডেন্ট হয়। এ তো আচ্ছা আপদ হলো। আচ্ছা তুমি রাত্রিবেলায় কোথায় ঘুমো? না আমার খাটে। তুমি কি জানো পৃথিবীর 99% লোক খাটে শুয়ে মারা যায়? দাঁড়িয়ে ঘুমিও,
আমি একজন ডাক্তার, মানে আই ডোন্ট মিন এক্স্যাক্টলি ডক্টর, এনি প্রফেশনাল, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আবার ব্যবসা করলে লোকে বলবে কি? আবার লোকে বলবে কি? আপনি কি বলেন সেটা আগে বলুন। না না, মানে আমি একটা ডাক্তার, মানে নিজের ইমেজ স্টেটাস কনসিয়াস। আপনি যে প্র্যাকটিস, ব্যবসা করলে কি বলবে? আপনি যে প্র্যাকটিস করেন সেটা ব্যবসা নয়? একজন ইঞ্জিনিয়ার যে কনসালটেন্সি করেন সেটা ব্যবসা নয়? আপনি একই জিনিসকে ব্যাখ্যা করার তারতম্যে সেটা ছোট কাজ না বড় কাজ সেটা নির্ভর করে। আপনি যদি বলেন ও তেল সাবানের ব্যবসা, তাহলে ছোট কাজ, লজ্জায় মাথা হেঁট। আবার আপনি যদি বলেন আই এম ইন এ বিজনেস অফ হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হেল্পিং দেমসেলস, বুক চিতিয়ে মাথা সোজা হয়ে গেল, আই ফিল প্রাউড। আরে ভাই, স্ত্রীর ভাই, কেউ বলে সম্বন্ধী, কেউ বলে শালা, একই লোক। ব্যাখ্যা করার অ্যাঙ্গেলের ডিফারেন্স। অনেকের আবার ইগো থাকে, আমি কারো ফেভার চাইতে পারবো না। তার মতে ব্যবসা করা মানে লোকের কাছে গিয়ে প্ল্যান শো করা বা প্রোডাক্ট সেল করা, ফেভার চাওয়া। এখন ব্যাপারটা এইভাবে দেখুন, আপনি দেখলেন আপনার পাড়ায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আনফর্চুনেটলি এমার্জেন্সির ব্লাড দরকার, এটাও আপনি শুনলেন তার যা ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, আপনি দৌড়ে গেলেন ব্লাড দিতে। আপনি ফেভার চাইছেন না ফেভার করছেন? আপনি বললেন আমি ব্লাড দিতে পারি, নেবে ভাই? এটা ফেভার চাওয়া না ফেভার করা? আর ধরুন সে বলল না, ফার্স্ট যে 1 ইউনিট দরকার ছিল ওটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে ভালো হলো, এবার যদি দরকার লাগে আপনাকে আবার খবর দেব, এখন লাগবে না। সফটলি রিফিউজ করলো। আপনি কি ইনসাল্টেড? আমার রক্ত রিফিউজ করলে? অল রং কনসেপশনস। দেখুন, ডাক্তারি প্রফেশনকে বলা হয় নোবেল প্রফেশন। কেন না? ডাক্তার মানুষের সেবা করেন, ডাক্তার মানুষের প্রাণ দান করেন, তাই নোবেল প্রফেশন বলে। এবার আপনি যদি যার অর্থ নেই তাকে অর্থ দান করেন, যে রেকগনিশন পায়নি জীবনে তাকে রেকগনিশন দান করেন, যার জীবনে কোনোদিন হোপ ছিল না আপনি তাকে হোপ দেন, যার ড্রিম ছিল না তার ড্রিম জাগান, এটা নোবেল প্রফেশন নয়? আমরা তো তাই করি। এই ব্যবসাটাকে ভেঙে নিন, ব্যবসাটাকে ভেঙে নিন, নিজের মতো করে বুঝুন, গর্বে বুক ফুলে উঠবে। তবু কিছু লোকের মধ্যে খুঁত খুঁজে বার করবে, সব ভালো, তার ঘুম হচ্ছে না। এই হতে পারে নাকি সব ভালো? একটা খুঁত, মানে একটু চাটনি, বড় পিসি, তিনি সব কিছুর খুঁত ধরেন। বাড়িতে বিয়ে হয়েছে, নতুন বৌমা এসছেন, সবাই বলছে এবার দেখি বড় পিসি কি বলে, রূপে গুণে আচরণে স্বভাবে, মানে কোনো দিকে কোনো কিছু বলার নেই, সব দিক থেকে 100-এ 100। বড় পিসি এলেন আর সবাই বলছে এইবার দেখি কি বলে। বড় পিসি এলেন, দেখলেন, এটে করে গম্ভীরভাবে ঘাড় নাড়তে নাড়তে চলে যাচ্ছেন। যাবার সময় বলে গেলেন, এত ভালো ভালো নয়। খুঁত না থাকলে ভাত হজম হবে না। 3 জন ভিখারি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এত গরিব এত ভিখারি, খাওয়া জোটে না, একটা পয়সা নেই। ভগবানকে ডাকছে, ভগবানকে ডাকছে, ভগবানের দয়া হলো, ভগবান এলেন সামনে, এসে বললেন এত করে ডাকছো কি ব্যাপার, কি চাই? 1 নম্বর ভিখারি বলল, প্রভু 2 নম্বরকে বড় লোক করে দাও। ভগবান বললে মানে তুমি নিজের জন্য কিছু চাও? বলে না, 2 নম্বরকে বড় লোক করে দাও। 2 নম্বর ভিখারি বড় লোক হয়ে গেল, ভগবান বললেন তথাস্তু, বড় লোক হয়ে গেল। এবার ভগবান 2 নম্বরের কাছে গিয়ে বললেন, এবার তুমি কি চাও? সে বলছে ভগবান 1 নম্বরকে বড় লোক করে দাও। ভগবান বলে এ তো দারুণ ব্যাপার, আমার খুব গর্ব হচ্ছে তোমাদের জন্যে। তোমরা স্বার্থ শূন্য, নিজের জন্য চাইছো না, অন্যের জন্য চাইছো। দুজনে দুজনের হাত ধরাধরি করে খুব আনন্দ, দুজনকে আলিঙ্গন করছে, এ ওর জন্যে চেয়েছে, ও এর জন্যে চেয়েছে। ভগবান 3 নম্বরের কাছে গেছেন, তুমি কি চাও বলো? ভগবান তুমি এই দুজনকে আবার গরিব করে দাও। এরকম লোক আছে, সবাইকে নিজের লেভেলে দেখতে পছন্দ করে, কেউ যদি উঠে যায় ফড়কে নামিয়ে দে।
আত্মীয়ের মধ্যে পাবেন, বন্ধু বান্ধবের মধ্যে পাবেন, সবার মধ্যে পাবেন। আর এই কোম্পানি প্রোডাক্ট শেয়ার করা তো অত্যন্ত পুণ্য কাজ। এই প্রোডাক্টের বাইরের লেবেলে যা লেখা থাকে ভেতরেও তাই থাকে। যে কোনো প্রোডাক্ট, নিউট্রিলাইটের গায়ে যা লেখা আছে মিলিগ্রাম টু দ্যাট সেকেন্ড প্লেস অফ ডেসিমেল, আপনি যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে একদম মাইক্রোস্কোপের তলায় রেখে দেখবেন এক্স্যাক্টলি, বরং ইন ওভারেজ দেওয়া আছে, কম তো হবেই না। প্রত্যেকটি প্রোডাক্ট যা যা এর ফিচার্সে যা যা ক্লেম, প্রত্যেকটি ক্লেম জাস্টিফাইড, প্রুভেন, প্রচুর পেপার্স। আর অন্যদের টিভিতে কিছুদিন আগে একটা অ্যাড দেখছিলাম, একটা কিডস ড্রিঙ্কস, এটা যদি খাওয়াও তোমার বাচ্চা লম্বা হবে, শক্তিমান হবে, বুদ্ধিমান হবে। আপনারাও দেখেছেন। এবার গভর্নমেন্টের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে যেই চ্যালেঞ্জ করলো যে ইউ প্রুভ ইউর ক্লেমস, চটপট অ্যাডভার্টিজমেন্টটা সরিয়ে নিল। তার মানে প্রমাণ করলো যে ভুলভাল লোককে মিসলিড করছিল। তো এইরকমভাবে চলছে দুনিয়া, আপনাকে এগুলো করতে হবে না। অ্যামওয়ের প্রোডাক্ট কথা বলে, কথা বলে। আপনাকে মিথ্যাও বলতে হবে না, আপনাকে হাফ ট্রুথও বলতে হবে না, জাস্ট যে কোনোভাবে তাকে প্রোডাক্টটা ইউজ করার সুযোগ করে দিন, তারপর সে আপনার পিছনে পড়ে যাবে। আর কি আছে তোমাদের দেখাও। হাফ ট্রুথ কাকে বলে? একজন আয়না কিনবে, মিরর কিনবে, একটা দোকানে গেছে, দোকানের সেলসম্যান একটা মিরর দেখিয়ে বলছে সবচেয়ে দামি যেটা, এইটা স্পেশাল মিরর, এটা আপনি নিয়ে যান। তাই কিসের স্পেশালিটি? আপনি যদি এই মিররটাকে নিয়ে একটা 100 তলা বাড়ির ওপর থেকে ফেলে দেন, 99 তলা অবধি ভাঙবে না। ও তাই নাকি, এক্ষুনি প্যাক করে দাও। এগুলো হচ্ছে হাফ ট্রুথ। পাশের বাড়িতে একটা আম গাছ আছে, সে প্রচুর আম বেচছে, আমের প্রচুর খদ্দের, আম বিক্রি হয়ে যাচ্ছে, আম সম্বন্ধে কাউকে বলতে হয় না। আমের বাইরের রং দেখে, আমের একটু নাক ঠেকিয়ে গন্ধ দেখেই হুড় করে লোকে কিনে নিয়ে যাচ্ছে। এ বেচারার বাড়ির বাগানে একটা আমড়া গাছ, এ কি করে? একেও তো বেচতে হবে। এ আমড়া নিয়ে বাজারে গিয়ে বসেছে, দেখে পাশের লোকটা হুড় করে আম বিক্রি করে যাচ্ছে, খুব হিংসে হয়েছে। এবার সে বলতে আরম্ভ করেছে, নিয়ে যান, নিয়ে যান বাবু, আমড়ার 3 গুণ, 3 গুণ নিয়ে যান। আমড়া খেলে আপনার বাড়িতে চোর আসবে না। কি বলছে রে, আমড়া খেলে বাড়িতে চোর আসবে না? হ্যাঁ, তাহলে আর বলছি কি, আমড়া খেলে আপনাকে কুকুরে কামড়াবে না। বলে এই তোর মাথার ঠিক আছে তো, চোর আসবে না, কুকুরে কামড়াবে না, এসব কি বলছিস? হ্যাঁ বাবু, এখনো বাকি আছে, আমড়া খেলে আপনি জীবনে বুড়ো হবেন না। দাঁড়া, তোর বাবাকে বলছি। গ্রামে বসে লোক ঠকাচ্ছিস তুই, এত মিথ্যে কথা বলছিস, বাবাকে গিয়ে বলেছে। বাবা বলছে নিয়ে আয় ওটাকে। এই তুই মিথ্যে কথা বলে আমরা বেচছিস কেন রে? এতদিনের আমার সুনাম টোনাম সমস্ত গেল। না বাবা, আমি মিথ্যে বলিনি। তাহলে কি বলেছিস? বলে আমি হাফ ট্রুথ বলেছি। বলে হাফ ট্রুথ মানে? তুই জাস্টিফাই কর, তুই কেন বলেছিস আমরা খেলে বাড়িতে চোর আসবে না? না মানে এই আমরা খেলে এত কাশি হবে, সারা রাত জেগে থাকবে, গৃহস্থ জেগে থাকলে চোর কি করে আসবে? ও তুমি দেখছি ভারী শেয়ানা। দ্বিতীয়টা কেন বললি কুকুর কামড়াবে না? না মানে কাশতে কাশতে নুয়ে যাবে তো লাঠি নিয়ে চলবে, আর লাঠি দেখলে কুকুর তো আসে না। আর 3 নম্বরটা, এটা ডাহা মিথ্যে বলেছিস, বুড়ো হবে না। না বাবা, কাশতে কাশতে নুয়ে পড়ে এত কাশি, বুড়ো হওয়ার অনেক আগেই মারা যাবে। এই সব চাতুরি করে অ্যামওয়ে প্রোডাক্ট বিক্রি করতে হয় না। সহজ সোজা প্রোডাক্ট সিধেভাবে বিক্রি হয়। বিশ্বের কাছে অ্যামওয়ে প্রোডাক্ট আশীর্বাদ স্বরূপ। রিচ ডিভস বলেন, একজন স্যাটিসফাইড কাস্টমারের চেয়ে পাওয়ারফুল বেশি অ্যাডভার্টিজমেন্ট আর হতে পারে না। কি অ্যাডভার্টিজমেন্ট করলেন? সেলিব্রিটিদের ডেকে এনে মিথ্যে কথা বলিয়ে সাজিয়ে গুছিয়ে নানা রকম। মোটর বাইক একটা পাহাড়ের চূড়ো থেকে আরেকটা পাহাড়ের চূড়ো উড়ে চলে যাচ্ছে, গাছের ডাল সমুদ্রের তলা দিয়ে মোটর বাইকের বিজ্ঞাপন হচ্ছে। সেই লোকটা ভয় ভয় গিয়ে জিজ্ঞেস করছে, দাদা এটা ড্যাঙায় চলবে তো? নানা রকম লোক ঢুকবে টিমে। কারুর আর্জেন্সি আছে, খুব তাড়াহুড়ো করে বিজনেসটা বিল্ড করতে চায়, সে বুঝতে পেরেছে এই বিজনেস থেকে কি পাওয়া যায় এবং তার পাওয়ার খুব তাগিদ রয়েছে। এদের বলা হয় নাও পিপল। নাও মানে আমি এক্ষুনি করতে চাই, আমায় হেল্প করো, আমায় দেখাও কি করবো, হোয়াট টু ডু নেক্সট।
এদের সঙ্গে কাজ করুন, আপনার বিজনেস অনেক তাড়াতাড়ি বাড়বে। তার মানে কি, এদের কিছুদিনের মধ্যেই এরা ধরে নেয় বিজনেসটা, কি কি করতে হবে জেনে নেয়, ঘ্যান ঘ্যান করে পেছনে বলতে হয় না। এরা মাসের প্রথম সপ্তাহে পিভি করে নেয়, কে কি করলো না করলো নয়, পিভি আমায় করতে হবে, দে আর কমিটেড, তাদের সেলফ রেসপেক্ট আছে, কথা যখন দিয়েছে অ্যাকাউন্টেবিলিটি আছে, তখন আমি করব। এবার আমার টিম আপলাইন ক্রসলাইন কে কি করলো আমার জানার দরকার নেই, আমি এটা কথা দিয়েছি আমি করব। তারা মিটিংয়ে আসে, বলতে হয় না, তারা এসওপি করে নেয়, তারা প্রসপেক্টিং করে, তারা প্ল্যান শো করে, সব কিছু করে, বলতে হয় না। এরা খুব তাড়াতাড়ি ডুপ্লিকেটার হয়, এরাই লিডার হয়, এরাই আপনার লোড কমিয়ে নেবে। নইলে কি হয়, আপনি যাই করুন, প্রোডাক্ট বিক্রি করছেন, প্রোডাক্ট সব টিমেতে প্রজুমার নিয়েছেন, আপনি প্রোডাক্ট বিক্রি করা মানে আপনার গিয়ে গিয়ে সার্ভিস দেওয়া, আপনি গিয়ে অর্ডার নিচ্ছেন, আপনি গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, মাল তুলে আনছেন, আপনি গিয়ে এই সমস্ত করতে গিয়ে আপনি 9%-এর বেশি যেতে পারবেন না, 1000 পিভি। আর যদি অ্যামশিওর করেন মাঝে মাঝে ছোটকে 3000-এ উঠে যেতে পারে বিজনেসটা, ক্যাটাপল্টের মতো, গুলতির মতো। কিন্তু সেটা প্রত্যেক মাসে যদি করতে না পারেন আবার পড়বে। এবার আপনার টিমে যদি সঠিক লোক এসে থাকে, যারা বিজনেসে পোটেনশিয়াল বুঝেছে এবং তাদের ড্রিম আছে, তারা কিছু করতে চায়, মানে এই নাও পিপল, সে আপনাকে ডুপ্লিকেট করবে। তার মানে আরেকটা 1000, আবার লোক ডুপ্লিকেট করবে আরেকটা 1000। আপনার টিমে 10টা যখন লিডার হয়ে যাবে, 10টা লোক ডুপ্লিকেট করবে, 10,000। গল্পটা তো 10,000 থেকে শুরু। আপনি একা একা লড়ে আর এটা একা করার বিজনেস নয়। এগেন তারাই করে যারা বন্দুকটাকে চিনতে শেখেনি, লাঠি বলে চিনেছে, তারাই ওরকম করবে, রোগড়ে খেটে বিজনেস। এটা তার বিজনেস নয়, বুদ্ধিমানের ব্যবসা। দলবল লোক হলে, ডুপ্লিকেট করলে ওইখান থেকে ম্যাজিক হবে। এরপরে আছে লেটার পিপল, এদের ইচ্ছা আছে, চেষ্টা নাই, সব আপলাইন করে দিলে ভালো হয়। আবার ক্যালকুলেটিভ, মাসের শেষ দিনে গিয়ে পিভি করে, যদি কোনো পিন ধরতে পারি তো পিভি করি, যদি ধরতে না পারি তুমিও আমায় ধরতে পারবে না, অধরা, ফোনে পাবে না আমায়। কি হলো আর কি হলো, সবই তো বোঝো, তাকে আর ধরা যাবে না। এরা হচ্ছে লেটার পিপল, কেবলই অজুহাত দেয় সব কিছুর পেছনে। আজকে অফিসে কাজ, কালকে বাড়িতেই ছেলের পরীক্ষা, পরশুদিন ওখানে বেড়ালের অসুখ করেছে, নানা রকম তারা অজুহাত দিয়ে যাবে। আর হচ্ছে নেভার পিপল, যারা কেন জয়েন করেছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু জয়েন করেছে। তো আপনার তো অত রিসার্চ করার দরকার নেই, কেন জয়েন করলো, কি ব্যাপার। আপনি নাও পিপল নিয়ে কাজ করুন, হুড়হুড় করে বেরিয়ে যাবে। আর নাও পিপল জয়েন করবে আপনি যদি সঠিক প্ল্যান দেখান, সঠিকভাবে বিজনেসটা তাকে বোঝান, তবে নাও পিপল। নেভার পিপলদের কিছুই করবে না, জীবন সম্বন্ধে কোনো বিন্দাস ভাব, চলছে চলবে। একটা জিনিস ভুলে যায়, বিন্দাসের ভেতরে একটা দাস লুকিয়ে আছে, সারা জীবন দাসত্ব করতে হবে, স্বাধীনতা পাবে না কোনো দিন। অনেকে আবার সব শুনে টুনে কিছু কমিট করবে না, পাড়ায় গিয়ে ভোলাদাকে জিজ্ঞেস করবে। এটা আছে, ভোলাদা সম্বন্ধে একটু জানা দরকার। সব পাড়াতেই ভোলাদারা থাকে, প্রত্যেক ফ্যামিলিতে ভোলাদারা থাকে। এরা কি করে কেউ জানে না, এদের আর কোনো গুণ থাক বা না থাক, এরা কিন্তু সব জানতা। যে আসে তাকে এরা এক্সপার্টস কমেন্ট দেন, এবং কাজ একটাই, সকাল থেকে বসে থাকা, বোকা ধরবে বলে বোকাদের ধরে, আর যদি কোনো স্বপ্ন থাকে ব্লটিং পেপারে দিয়ে শুষে নিয়ে নেয়। এইটা হচ্ছে ভোলাদাদের কাজ। এবার কেউ যদি প্ল্যান ট্যান শুনে তাকে জিজ্ঞেস করতে যায়, ভোলাদা একটা প্ল্যান শুনে এলাম, জয়েন করবো কিনা ভাবছি, ও জানা আছে, ও হয় না টয় না। আমি তখন বহরমপুরে পোস্টেড ছিলাম, কলকাতা থেকে বহরমপুরে যাচ্ছি, এই দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে NH-34, ওটা করে সোজা চলে যাচ্ছি। কিছু দূর গিয়ে ওই বড়জাগুলির ওখানটায় দেখলাম বাঁদিকে একটা, অনেক দিন আগে একটা টেম্পো 3 চাকার মেন রোড থেকে মুখ থুবড়ে পাশে গাড্ডায় পড়ে আছে, আর তার পিছনে লেখা জলজল করছে, ভয় কিরে পাগল, আমি তো আছি। আমি বুঝলাম ভোলাদা।
আবার কেউ কেউ বিশ্বাসের অভাব, ধৈর্যের অভাব। রাজধানী এক্সপ্রেসে উঠেছে, জিজ্ঞেস করেছে কোনটা দিল্লি যায় রে, বলে রাজধানী এক্সপ্রেস ভালো, ওটাই যাও। তো রাজধানী এক্সপ্রেসে উঠেছে। বর্ধমান, দেখুন, যে বিশ্বাস করে যে ঠিক ট্রেনে উঠেছি, এটা দিল্লি পৌঁছবে, সে শুয়ে আছে, গল্প করছে, খাচ্ছে, টমেটো জুস যাচ্ছে, স্যুপ যাচ্ছে, টমেটো স্যুপ খাচ্ছে, পাশের লোকের সঙ্গে আড্ডা মারছে, প্রসপেক্টিং সেরে নিল, দুটো কার্ড এক্সচেঞ্জ হয়ে গেল, সে দিব্যি আছে, কারণ জানে ঠিক সময় পৌঁছে যাবে দিল্লি। ড্রাইভারের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই, 18 ঘন্টা লাগে, 18 ঘন্টায় পৌঁছে যাবে। কিন্তু একজন, তার না আছে বিশ্বাস, না আছে ধৈর্য, বর্ধমান আসতেই জানলা দিয়ে বলছে, দাদা দিল্লি? বর্ধমানের লোক বলছে, না এটা বর্ধমান। ও, আবার ট্রেন ছেড়ে দিয়েছে, খানিক্ষণ বাদে আসানসোল, আবার জানলা দিয়ে, এটা দিল্লি তো? কোথায় আছেন আপনি? এটা তো আসানসোল, দিল্লি অনেক দূর। ও তাই নাকি? আর দমে যাচ্ছে। তারপর ধানবাদ এসছে, কি দিল্লি এসে গেল? বলে না, দিল্লি অনেক দূর, এটা ধানবাদ। আরে দুধ ছাই, আমায় ঠকিয়েছে, হয় না। মালপত্র নিয়ে গটগট করে ধানবাদে নেবে গেলে, ট্রেন দিল্লি যায় না। জয়েন করে মাঝপথে নেবে গেলে ডায়মন্ড হওয়া যায় না। কিন্তু ভোলাদা হওয়া যায়, এরাই পরে ভোলাদা হয়। কেউ গিয়ে যদি জিজ্ঞেস করে বিজনেস সম্বন্ধে, তখন হ্যাঁ আমি দেখে নিয়েছি, ও জয়েন করেছিলাম, দেখে নিয়েছি, ওরা বাজে কথা ছাড়তো, ও হয় না। এটাই হলো ভোলাদার উৎপত্তির গল্প। কে রইল না কিচ্ছু এসে যায় না। অসাধারণ প্রোডাক্ট আছে, হেল্প করার জন্য আপলাইন আছে, ডাউনলাইন্স আছে, গোটা টিম আছে, এলওএস আছে, ক্রস লাইন্সরা আছে, সবাই মিলে ইনডাইরেক্টলি আপনাকে মোটিভেট করবে। আর আপনি একটা ভালো কাজে আছেন, ওই জন্য স্বয়ং ঈশ্বর আছেন আপনার সঙ্গে। প্রশ্ন একটা জায়গায়, সব আছে, সবাই আছে, আপনি আছেন তো? আপনি আছেন তো? আর ইউ ইন দ্য জোন? আপনি যদি না থাকেন, তাহলে এত সব কিসের, কার জন্যে? আপনাকে ঘিরেই তো সব। মেক শিওর দ্যাট ইউ আর দেয়ার, ইউ আর ইন দ্য জোন। এই বিজনেসে ম্যাজিক কাজ করে না, এই বিজনেসে ট্যালেন্টের কোনো প্রয়োজন নেই, ইন্ডিভিজুয়াল পার্সোনাল ট্যালেন্টের কোনো দরকার নেই। আর এই বিজনেসে লাকেরও কোনো প্রয়োজন নেই। আপনি লাল নীল পাথর পরে ডায়মন্ড হতে পারবেন না, লাখ টাকের ব্যাপার নয়। ম্যাজিক লাগে না, ট্যালেন্ট লাগে না, লাক লাগে না। এই বিজনেসে কাজ করে একমাত্র স্ট্যাটিস্টিক্স। ইটস এ নাম্বার গেম। আপনি যদি নাম্বার ফুলফিল করেন, স্ট্যাটিস্টিক্স তার নিয়ম অনুযায়ী আপনাকে দিয়ে যাবে রেজাল্ট। ইমপার্সোনাল, ওকে দেবে তাকে দেবে না, এই সমস্ত নয়, যে করবে তাকেই দেবে। সেটাই এই বিজনেসের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। যে কেউ করতে পারে, যে কেউ সাকসেসফুল হতে পারে, কোনো ক্যাচ দরকার হয় না, মামার জোর কিচ্ছু লাগে না, শিয়ার খেটে যান, ব্রেন ফেন লাগে না। আপনার যদি বিশ্বাস থেকে, আপনি জাস্ট ডুপ্লিকেট করুন, মেনে নিন। আপনার আপলাইন আপনার ভালো চায়, কেন না? আপনার ভালো হলে তারও দুটো ভালো হয়, আপনাকে সে ডিচ করবে না। এটা যদি জেনে যাই, কবার জানতে হয়? একবারই জানতে হয়। চোখ বুজিয়ে ফলো করুন, চোখ বুজিয়ে। আপনি ইনফ্যাক্ট, আপনি যেদিন জয়েন করেছেন না, যেদিন অ্যাপ্লিকেশন সাইন করেছেন, সেদিনই আপনি ডায়মন্ড হয়ে গেছেন, যদি মাঝপথে নেবে না যান। আপনি বলুন, তেন্ডুলকার 40 বছর বয়স হবে 24 তারিখে, তার জন্য সারা পৃথিবীতে অনেক অনুষ্ঠান, অনেক আনন্দ, অনেক লরেলস, অনেক প্রাইজ, অনেক বিশাল ব্যাপার হবে। সে সারা জীবনে খেটে খুঁটে যা করেছে সেটার রেকগনিশন হবে 40 বছর বয়সে। কিন্তু যেদিন সে জন্মেছিল বাচ্চা, কেউ তাকে চিনত না, সেদিন কি সে অন্য লোক ছিল? সে বাচ্চা তেন্ডুলকার ছিল, সে তেন্ডুলকারই ছিল, আজও সে তেন্ডুলকার। সেইটাই বড় হতে 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 বিভিন্ন কাজ করতে করতে আজকে নামজাতা তেন্ডুলকার, ডায়মন্ড তেন্ডুলকার। আপনিও যেদিন জয়েন করেছেন, সেদিনও আপনি বাচ্চা ডায়মন্ড। আস্তে 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 বড় হতে হতে পূর্ণ ডায়মন্ড হবেন। নিজেকে চিনুন, নিজেকে চিনুন। আপনি যখন জন্মেছিলেন, আপনি একটা শিশু ছিলেন, কিন্তু আপনিই ছিলেন তো,
আরেকটা অন্য কেউ তো নয়। তাহলে ডায়মন্ডের পরিণত অবস্থাটা আমরা চিনতে পারি, প্রথম অবস্থাটা কেন চিনতে পারি না? আপনি যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হয়, আপনি দেখেন না, টেনশন হয়, গ্যালারিতে মারপিট হয়ে যায়, কে জিতবে, কে গোল দেবে, এইসব টেনশন। কিন্তু যখন হাইলাইটস দেখেন আবার রাত্রির বেলা, তখন টেনশন হয় না, কারণ রেজাল্টটা জানা। এই যে বিজনেসটা আপনি করছেন, উঠছে পড়ছে, এই একটা লেগ এলো, আবার একটা লেগ চলে গেল, 9% গেল, 6 চলে গেল, একজন জয়েন করবো বলেছিল করলো না, একজন প্ল্যান দেখতে আসবে বললো, রিফিউজ করলো, এলো না, ও প্রোডাক্ট নেবে বলেছিল নিল না, এইসব কত রকম ইয়েস নো ওঠা পড়া সব কিছুর মধ্যে দিয়ে খেলা চলছে, টেনশন। যে রেজাল্টটা জানে তার টেনশন নেই। যদি আপনি রেজাল্টটা জানেন, এই সব কিছু গল্পের পরে আই এম এ ডায়মন্ড, অলরেডি ডিসাইডেড, তাহলে আর টেনশনের কোনো ব্যাপার নেই, জাস্ট এনজয়। টেনশনের ব্যাপার নেই, ভুরু কোঁচকাবেন না, ভুরু কোঁচকালে টিমে লোক আসবে না। টিমে জয়েন করানোর পর নতুন ডিস্ট্রিবিউটরকে আপলাইন কি করে? প্রথমেই টেবিলে শুইয়ে কপালে ইস্ত্রি করে, প্লেন করে দেয়, নো টেনশন, ভুরু কোঁচকানো চলবে না। হাসি মুখের কাছে লোক আসে, হাসি মুখের টিমে জয়েন করতে চায়। গুচ্ছের টেনশন, গম্ভীর, হাসে না, তার টিমে কেন লোক আসবে? লোকে ভাববে আমার কি টেনশনের অভাব আছে যে ওর টিমে গিয়ে আবার টেনশন। সাফল্যের 3টে মূল মন্ত্র: ডোন্ট স্টপ, নেভার ট্রাই টু মেক শর্টকাটস, অ্যান্ড ডোন্ট হার্ট এনিবডি। থামবেন না। আপনি যদি না থামেন, আপনার সব চ্যালেঞ্জ ইন ডিউ কোর্স অফ টাইম সলভড হয়ে যাবে। কারণ ইউ হ্যাভ বিন চোজেন বাই গড। ঈশ্বর যাকে বেছেছেন, ঈশ্বর তাকে সাকসেসফুল করবেন, এটা ঈশ্বরের দায়িত্ব। ঈশ্বর আপনার সমস্ত প্রবলেম, সব চ্যালেঞ্জ সলভ করবেন। আপনি বি বেফিকার, একদম চিন্তা করবেন না, কারণ সেটা ঈশ্বরের দায়িত্ব। একটা বাচ্চা যখন বাড়ি থেকে বেরোয়, হাঁটি হাঁটি পা, বাবা একটা আঙুল দেয়, বাচ্চা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তারপর যখন বড় রাস্তায় এসে যায়, যেখানে বড় বড় বাস ট্রাক যাচ্ছে, বাবা তখন আঙুল ছাড়িয়ে নিয়ে বাচ্চার হাত ধরে। গলির রাস্তায় বাচ্চা আঙুল ধরেছে, ঠিক আছে, অত রিস্ক নেই। বড় রাস্তায় গিয়ে কিন্তু বাবা বাচ্চার হাত ধরবে, আর সেরাম জায়গায় হলে বাবা বাচ্চাকে কোলে তুলে নেবে। বাচ্চা এত শত চিন্তা করে না, বাবার দায়িত্ব। তাহলে যারা জয়েন করে সবাই কেন ডায়মন্ড হয় না? এই যদি আপনি বলেন, তার একটাই কারণ, সে নিজেই বিশ্বাস করে না, তাই হয় না। আপনি যদি বিশ্বাস করেন আপনি ডায়মন্ড, তাহলে আপনি ডায়মন্ড। বিশ্বাস না করলে ডায়মন্ডশিপ উইল এভার ইলিউড ইউ, কোনো দিন হাতে আসবে না। অথচ হতেই পারতেন। বিশ্বাসটা থাকলে আপনি দেখুন, বিশ্বাস থাকলে এফর্ট আসে, এফর্ট এলে রেজাল্ট আসে। বিশ্বাস না থাকলে এফার্টটাই আসবে না। আমি যদি মনে করি যে আমার দ্বারা তেন্ডুলকারের মতো ক্রিকেট খেলা সম্ভব নয়, আমি ক্রিকেট মাঠের দিকেই যাব না। যে যাবে, রেগুলার প্র্যাকটিস করবে, ট্রেনারের কাছে ট্রেনিং নেবে, তারই কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যার বিশ্বাসই নেই যে আমি ক্রিকেটার হতে পারি, সে মাঠের ধারে কাছে যাবে না। আপনি যেদিন বিশ্বাস করবেন যে আপনি ডায়মন্ড, সেদিন থেকে আপনার ডায়মন্ডশিপের দিকে যাওয়ার এফর্টটা শুরু হবে। আর সঙ্গে সঙ্গে দেখবেন যে God is making everything fall in place. সমস্ত কিছু ঠিকঠাক ঘুটি সাজানো হয়ে যাচ্ছে, আপনার ডায়মন্ডশিপের রাস্তা পাকা। জাস্ট বিশ্বাস করুন, এনজয় করুন ব্যবসাটা, লাভ ইউর পিপল। আপনার টিমে যারা এসছে তাদের কিন্তু আপনার ডায়মন্ড যাবার নানা ঘুটি বলে মনে করবেন না, উল্টো তাদের কি করে আপনি পিন চেঞ্জ করাতে হেল্প করতে পারেন। ফরগেট অ্যাবাউট ইউর ওন পিন। তাদের কিভাবে আপনি হেল্প করতেন। মাসের শেষে কম্পিউটারে দেখুন এলওএসে কে হয়তো 280-তে থেমে গেছে, সে জানেই না, অতটা ইনভলভডই নয়, কোনোদিন চেকও করে না। আপনি যদি তাকে খবর দিতে পারেন যে ভাই 280 20 করে নাও, তাহলেই একটা চেক পেয়ে যাবে। ঈশ্বরের খাতায় আপনার নামের পাশে টিক পড়ল। কার কোথায় কি অসুবিধা, আপনার টোটাল ফোকাসটা এখানে নয়, ওইখানে টিমে কার কোথায় একটুখানি কম ঘাটতি, তাকে পূর্ণ করুন। আপনার ঘাটতিটা
উনি পূর্ণ করে দেবেন। একবার উঠে দাঁড়াবো? আমি আপনাদের জন্য একটা কবিতা লিখে এনেছি, সেটা আমি বলবো। আর লাস্ট লাইনে যখন বলতে বলবো, লাস্ট লাইনটা আপনারা বলবেন, প্রথম থেকে শুনুন। জীবনটাকে বুঝে নেবার যাত্রা হলো শুরু, অবিশ্বাসীর সঙ্গ ছেড়ে বন্ধু খুঁজি বিশ্ব জুড়ে, মাথার ওপর আছেন স্বয়ং বাঞ্ছাকল্পতরু, স্বপ্ন যত পূরণ করার এই তো হলো শুরু, তোমরা যদি পারো তবে আমিও পারি গুরু, তোমরা যদি পারো তবে, তোমরা যদি পারো তবে, তোমরা যদি পারো তবে, গো ডায়মন্ড। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। While the techniques and approaches suggested may have worked for others, no one can guarantee that they will work for you. We hope, however, that the ideas presented here will assist you in developing a strong and profitable business. This product has been produced independently of Amway Corporation. Purchase of this product is optional and subject to the refund policy described in your purchase agreement for business support materials. Purchase of future business tools can be discontinued at any time.